সে অনেক দিন আগের কথা। এক বনে একটি শিয়াল দম্পতি বসবাস করত। তাদের একটি ফুটফুটে সন্তান ছিল, যার নাম ছিল মিচকে। মা মা, আমরা এত গরিব কেন? আমরা কবে বড়লোক হব? ওই বাঘমামাদের কত টাকা, ওই বাঘমামারা কত আনন্দে দিন পার করে, আমরা তাদের মতো কবে দিন পার করতে পারবো? বাবা, তুই তো জানিস আমাদের তো আগে অনেক সম্পত্তি ছিল, কিন্তু তোর বাবার শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের আর সম্পত্তি নেই। আর জানিসই তো বড়লোকদের মনটা কত ছোট হয়, ভগবান যাকে যেরকম দেয় সেটুকাতেই সন্তুষ্ট থাকতে হয়। আর ওইদিকে বাঘমামা ও তার ছেলে মিন্টু বসবাস করত। বাঘমামা অনেক বড় লোক ছিল, তাই তার ছেলে যা আবদার করত তাই বাঘমামা পূরণ করত। বাবা বাবা, আমার না তরমুজ খেতে ইচ্ছা করছে। তুমি আমাকে তরমুজ এনে দাও না, আমি তরমুজ খাবো। কি বললাম মিন্টু? তরমুজ খাবা? তরমুজের দাম তো এখন অনেক। তাতে কি হয়েছে? আমাদের কাছে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে তোমাকে তরমুজ খাওয়াবো। এত টাকা ইনকাম করলাম, যদি পেটেই না খেতে পাই তাহলে এই ইনকামের দরকার কি? আমি আজকে গিয়ে তোমার জন্য তরমুজ আনবো। পরের দিন সকালে মিচকে ও মিন্টু বনে দেখা করে খেলা করার জন্য। তখন মিন্টু মিচকেকে বলে, কিরে মিচকে, তোর মন খারাপ কেন? চুপ করে আছিস কেন? আজকেও কি না খেয়ে চলে এসেছিস? আর তোরা খাবি বা কী করে? তোরা তো গরিব, তোদের কাছে তো টাকা নেই। আর আমাকে দেখ, আমাদের কত টাকা, যখন যা ইচ্ছা করে তাই খাই। আর হ্যাঁ, আমার মা বলেছিল কোনো ভিখারির বাচ্চার সাথে খেলবি না, তাই আমি তোর সাথে খেলতে পারবো না। এইভাবে মিন্টু মিচকেকে অনেক অপমান করে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু মিচকে সে অপমান মুখ বুজে সহ্য করে নেয় এবং অনেক কষ্ট পায়। তাই মিচকে একা একা বলে, আমরা তো গরিব, এই অপমান আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে। ভগবান তো আমাদের গরিব বানিয়েছে, তাই না? এই বলে মিচকে সেই জঙ্গলের রাস্তা দিয়ে তার বাড়ির দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে মিচকে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। তখনই একটা জাদুর মাধ্যমে একটা ডাইনি সেখানে উপস্থিত হয় আর মিচকেকে বলে, কিরে মিচকে, তোর মন খারাপ কেন? তুই চুপ করে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার বন্ধু মিন্টু আমাকে অনেক অপমান করেছে। আমরা তো গরিব, তাই বলে আমাদের অনেক অপমান করেছে। আমরা কি করব বলো? তাই আমি মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিলাম। মিচকে, তোর মনের মধ্যে কি চলছে আমি সব জানি, আর তোর সাথে যেটা ঘটেছে আমি সেটাও জানি। কি রাইনি, তুমি সব জানো? আমার তো অনেক দিনের ইচ্ছা, আমি তরমুজ খাবো। তাহলে তুমি সেই ইচ্ছাটা পূরণ করছো না কেন? কি মিচকে, তুমি তরমুজ খাবা? তাহলে তো তোমাকে একটা পরীক্ষা দিতে হয়। তাহলে একটা কাজ করো, তুমি এখন বাড়ি চলে যাও, আমি কোনো সময় তোমার পরীক্ষা নিয়ে নেব, ঠিক আছে? পরের দিন সকালে একটা পাখি মিচকেদের বাড়ির সামনে এসে ডাকতে থাকে যে, বাড়িতে কেউ আছো? আমাকে সাহায্য করো, বাড়িতে কেউ আছো? কিছুক্ষণ পরে মিচকে বেরিয়ে আসে, বলে, ছোট্ট পাখি, তুমি কি আমাকে ডাকছো? কি হয়েছে বলো। আমার না অনেক খিদে লেগেছে, তুমি আমাকে কিছু খেতে দাও। 3 দিন ধরে আমি না খেয়ে আছি। বাড়িতে তো কেউ নেই, সবাই তো খাবারের সন্ধানে গেছে। দাঁড়াও, ঘরে কিছু আছে নাকি আমি গিয়ে দেখছি। তুমি কিন্তু কোথাও যেও না, দেখি যদি খাবার পাই। তারপরে মিচকে কিছুক্ষণ পরে তার ঘর থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে যে সেই পাখিটা আর সেখানে নেই, সেখানে ডাইনি দাঁড়িয়ে আছে। তখন ডাইনি বলে, মিচকে, ওই ছোট্ট পাখি সেজে আমি তার পরীক্ষা নিচ্ছিলাম। তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। কালকে সকালে দেখবি তোদের বাড়ির বারান্দায় একটা তরমুজ গাছ হয়ে গেছে এবং সেই গাছে অনেক তরমুজ হয়েছে। পরের দিন সকালে মিচকে ও তার মা ঘরের বাইরে এসে দেখে যে তাদের বারান্দায় একটা গাছ হয়ে গেছে এবং সেই গাছে অনেক তরমুজ হয়েছে। তাই মিচকে তার মাকে বলে, মা মা, দেখো আমাদের গাছে কত বড় বড় তরমুজ হয়েছে। আজকে না আমি
অনেক খুশি। হ্যাঁ বাবা মিচকে, আমাদের কাছে তো অনেক বড় বড় তরমুজ হয়েছে। এই তরমুজ বেচে আমরা বড়লোক হয়ে যাব। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।